বাহ বাহ বাহ, এই হলো বাড়ির বউ আর এই হলো বাড়ির পোলা। এই ভর দুপুরে পানির মধ্যে নাইমা, এই তোদের লাজ শরম কিছু নাই? এই বল। তুমি বেড়ার হেই পারে গেলে তারা কত ভালো ব্যবহার করে, আর আমি গেলে আমরা 3 ভাই একান্নবর্তী পরিবারে আছিলাম, এরা মনে করে যে তোমার কারণে ভাঙছে। তুমি যদি ভিন্ন হইতে না চাইতা তাহলে কি আমি পারতাম নাকি? ভিন্ন না হইলে কি তোমার বাপ দোকান করে টাকা দিত আমারে? দিত? তাও যদি ও আদা মোতাবেক পুরো টাকাটা দিত। এখন মনে হয় ভিন্ন না হলে ভালো হইতো। সারাদিন একা একা থাকতে আমার ভালো লাগে না। নাই তুমি বেড়ার হেই পারে গিয়া কি এত সলা পরামর্শ করো? হ্যাঁ, ওই জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলি। আমি ঠিক করছি আমার ভাগের জমিটা আমি বেচে দিব। জমি বেচবা? এই জমি বেচবা কেন? আরে দোকানদারি করে পোষাইবো, জীবন উন্নতি আছে। আমি ঠিক করছি গঞ্জে একটা দোকান নেব, বড় দেখে। মার কাছে কিছু টাকা আছে, ওইগুলা গাপ করার তালে আছে। তাই বলে তুমি জমি বেচবা? তো কি করো? ভাতের কষ্ট না হইলে কেউ জমি বিক্রি করে? জমি হলো একটা শক্তি। তাহলে তোমার বাপেরে কও, ও আদা মাফিক যদি আমার বাকি টাকাটা দিয়ে দিত, তাহলে তো আমার আর জমি বেচা লাগে না। আমরা যেরকম আছি এইটাই তো ভালো। খালি খালি তুমি এই যদি তোমার ভালো থাকা হয় তাহলে তুমি থাকো, আমার কি? থাকো। রাগ করলানি? হ্যাঁ হ্যাঁ, ভাগ করছো ঠিক আছে, কিন্তু বেচতে পারবা না। তাহলে গঞ্জের দোকান করার টাকা আমি এত টাকা কই পাবো? তোমার কত লাগবে? হ্যাঁ, এখন যা আছে ধরো, এর বাইরে লাগবে কমসে কম 40,000। 40,000? ঠিক আছে, আমি বাবারে বইলা দেখি। হ্যাঁ, তোমার বাপে দিবা আমার 1,40,000? আসলে হবে না। বিয়ের সময় কথা ছিল যে 60,000 দিব, দিছে কত? 20,000, তাও 4 ভাঙ্গায়। ভাঙ্গে ভাঙ্গে টাকা দিলে টাকার বরকত হয়। তারপরেও তুমি জমিটা বেচবা না? বাবার তো 2-1 দিনের মধ্যে এখানে আসার কথা। শোনো, আমি বাবারে বুঝাইয়া ঠিকই টাকাটা আদায় করব। হ্যাঁ, তুমি এখন গোমরা মুখে থাইকো না তো, একটু হাসি মুখে কথা কও। জসিমের বউরে কত হাসির কথা শোনায়, তুমি একটু শোনাও না। টাকা চিন্তা আমার মাথা চুল খাড়া হওয়ার জোগাড়, আর সে আছে হাসি তামাশা নিয়ে।